মৃত্যু এমন এক জিনিস যা থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক কিনা? আমাদের পরবর্তী যারা জন্মগ্রহণ করবে তাদেরকেও মৃত্যুবরণ করা লাগবে। তাহলে আমাদেরকে মরা লাগবে না? আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করছো অবশ্যই তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। মৃত্যু থেকে কি পলায়ন করার সুযোগ আছে? অবশ্যই মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। কে বলেছেন? কাকে বলেছেন? আমাদেরকে। কার মাধ্যমে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এরপর বলেছেন, এবং তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এবং তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা তোমরা করতে। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি কি করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেছেন কিনা, আপনি আল্লাহ তাআলার গোলামি করেছেন কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছেন কিনা, নাকি মানুষের গোলামি করেছেন, নফসের গোলামি করেছেন, তাগুতের গোলামি করেছেন। আপনি কি করেছেন, আপনি কি বলেছেন, আপনি কি চিন্তা ভাবনা করেছেন, সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিবেন কে? এ কথা কার? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো সেখানেও মৃত্যু আপনাকে খুঁজে বের করবেন। অর্থাৎ মৃত্যু এমন এক বাস্তবতা যেখান থেকে পলায়ন করার এক বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতিরই একটা সুনির্ধারিত সময় রয়েছে। কিসের? মৃত্যুবরণের। প্রত্যেকটা জাতিরই একটা নির্ধারিত সময় রয়েছে। যখন তার কাছে সে সময় আসবে তখন আপনি চাইলেও এক মুহূর্ত কি পলায়ন করার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? যখন তার কাছে সে সময় আসবে তখন সে চাইলেও এক বিন্দু পরিমাণ বিলম্ব করার সুযোগ নেই। এক বিন্দু পরিমাণও ওই মৃত্যুর নির্ধারিত সময় থেকে এগিয়ে আনার কোনো সুযোগ নেই। আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে, আপনাকে নির্ধারিত স্থানে মৃত্যুকে বরণ করাই লাগবে। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর হাসরের মাঠে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফল পরিপূর্ণ করে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো সফলতা অর্জন করেছে, সেই তো সফল হয়েছে। বলি সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আমরা সফলতা মানে মনে করি যে দামি বাড়ি কিনা, দামি গাড়ি কিনা, সুন্দরভাবে জীবনযাপন করা, আরামায়েশে জীবনযাপন করা, ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার চেয়ার, এটাই মানে সফলতা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে সফল কারা? আল্লাহ তাআলা বলছেন, তারাই সফল যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে কাজ করেছেন, যেভাবে জীবনযাপন করছেন, আর আপনার কর্মপদ্ধতি যেভাবে পরিচালিত করছেন, এই কর্মপদ্ধতির মাধ্যমে আসলেই কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব কিনা? যদি মনে করেন সম্ভব তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি মনে করেন সম্ভব না, তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, হাসরের মাঠে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন যদি আপনাকে সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে দুনিয়াতে তুমি কি কামাই করে এসেছ, দুনিয়াতে তুমি কার আনুগত্য করেছ, দুনিয়াতে তুমি কার গোলামি করেছ? এটা যদি আপনাকে জিজ্ঞেস করে
সেদিন কি আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন কিনা?